ডালও কি নিজেরা চাষ করেন নাকি না? মনে হচ্ছে যে ঘরের মধ্যে রান্না করা, এই জন্য তেল মশলার প্রেশারটা একটু কম। গোশত কি আদৌ আছে? তেহারির চেয়ে অনেকাংশে বেটার, মানে তেহারিটা কোনো জুতের তেহারি না। হালিমটা কিছু মানুষের কাছে স্মৃতি ফিরিয়ে নিয়ে আসবে, বেশিরভাগ মানুষের কাছে ভালো লাগবে না। কেন আপনার হালিম খুব পছন্দ করে মানুষ? তো তৈরি লোকের খাসির হালিম। হ্যাঁ, কত করে রাখে? 120 টাকা। আমার খাসির হালিম সচল কোনো জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, আর আমাদের যা মশলা হয় হ্যাঁ, নিজেদের বানানো মশলা। নিজেরা বানানো মশলা। ডালও কি নিজেরা চাষ করেন নাকি না? না না, ডাল তো বাজার থেকে কিনা, বাছাই করা ডাল। এখানে শুধুমাত্র খাসির হালিম, মোরগ পোলাও আর তেহারি, আর কিচ্ছু না। কিন্তু আমরা গাউসিয়া বা নিউমার্কের আশেপাশে যত দোকান, সব জায়গায় দেখা যায় যে পিৎজা, স্যান্ডউইচ, ফুচকা, অনেক কিছু। আপনার এই দোকানে কেন এগুলো করেন না? আমাদের ঐতিহ্য লোক হালিম। কত বছর ধরে এখানে এটা চলতেছে? 40 বছর ধরে। এখানে লেখা আছে যে মাংস ছাড়া হালিম প্রতি বাটি 60 টাকা। এটা কারা? তো অনেকে খাসি খায় না, হ্যাঁ, তার জন্য আচ্ছা, কিন্তু হালিমটা খাইতে চায়। খোলে 3:30 4টা বন্ধ হয় 9টা। দর্শক, আজকে আমরা আসছি আপনাদের কথা শুনে আসলে, কারণ আপনাদের অনেকেই আমাকে বিদেশ থেকে ইমেল করেছেন বা দেশে মেসেজ করেছেন, অনেকেই এরকম আছেন। সো আমরা বছরের পর বছর এটা জমছে। সো এটা একটা দায় ছিল আমাদের কাছে। গাউসিয়া হালিম বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট, অর্থাৎ গাউসিয়ার যে মুখটা তার ঠিক বাম পাশেই এই রেস্টুরেন্টটা। এইখানে যে মানুষে অনেক দিন ধরে আসে, এবং যারা আসেন তারা আসলে তার বাবা আসেন, দাদা আসেন, এরকম অনেকে আছে যে 3 প্রজন্মে তারা এরকম এই হালিমটা এখানে খেয়েছেন, ভালো লাগে বা এখানে আসলে খান। অনেকেই স্মৃতিকাতর জানতে চাচ্ছেন, ভাই ওই হালিমটা দেখতে চায়, অনেকদিন খাওয়ার সুযোগ হয় না। আসলে হালিমটা কেমন, জায়গাটা কেমন, ঢোকার আগে দেখাই। এই হচ্ছে নিচতলা, এই হচ্ছে দোতলা। তবে দোতলায় আপনি লাফ দিয়ে উঠবেন না, এটা চলার জন্য সিঁড়ি আছে, বাট ওই সিঁড়িতে করে দোতলায় যাওয়ার এই মুহূর্তে দরকার নেই। দোতলা ছিল এসি বলা হচ্ছিল, সেটা আর বালিকে কথা হবে। চলুন ভিতরে যাই, একটা সুড়ঙ্গ এখানে বসার জায়গা। আহা, এই হচ্ছে হালিম, 120 টাকা দাম। এর উপরে আমি দেখছি আদা কুচি, কাঁচামরিচের কুচি, বেরেস্তা, এই কয়টা জিনিস দেওয়া, এবং এটা সাথে খাওয়ার জন্য ওই লবণ মরিচের গুঁড়া বা কিছু একটা আছে, আর আছে হচ্ছে টক। এই টকটা মনে হয় বৈশিষ্ট্যপূর্ণ, বাট তার আগে 120 টাকা দিয়ে আমি যে জিনিসটা পাচ্ছি, আমার হালিমের গোশত কই? আচ্ছা, এই হচ্ছে মাটন, অনেক বড় পিস এমন, কিন্তু নাকি আর কিছু আছে? না, কিছু নাই। আচ্ছা, পুরো মশলা ছাড়া শুধু ডালটা, এটা দিয়ে বিসমিল্লাহ করছি। 120 টাকার গাউসিয়া হালিম। দোকানের হালিমের ঝাঁঝ বা স্বাদ, ফ্লেভার এটা কম। বাসার হালিমে যে ডালটা হয় না, ওই ফ্লেভারটাই বেশি। আপনি যখন রাস্তার হালিম খাবেন, কিছু একটা খাবেন, মশলাগুলো একবারে মুখে কটকট করে কথা বলে, মানে কোনো একটা সাউন্ড করে। কিন্তু এইখানে ঝাল মশলা ছাড়া যে হালিমটা, যেটা ওটা মুখে দিলাম, খুব মনে হচ্ছে যে তড়ি ঘুরে ঘুরে করা বা খুব চালাকি করে করা এমন ডালের একটা ইয়ে দেয় বাইরেরটা, যেটা আমরা খাই রেগুলার আর কি। বাট এটার মধ্যে লাগলো না, মনে হচ্ছে যে ঘরের মধ্যে রান্না করা, এই জন্য তেল মশলার প্রেশারটা একটু কম, যেটা ভালো। ডালটা একটু পাতলা, কিন্তু এটার মধ্যে যে তেল মশলার ঝাঁজটা এই জন্য একটু কম। কিন্তু পাতলা হলে এই জিনিসটা খারাপ তা না, বাট এটা আমার কাছে মনে হচ্ছে সবার কাপ অফ টি নাও হতে পারে। এমনিতে এটার মধ্যে এক ধরনের মানে ঘরে খাওয়ার যে তৃপ্তিটা, ওইটা আসে। মাংসের পিসটা দেখেন যে অনেক মারাত্মক পিস তা না, বাট ওকে। ছোট্ট পিস, তবে এটাও সত্য যে এটা গরুর মাথার পিস বা খাসির মাথার পিস এমন না, একটা সলিড পিস দিয়েছে হাড্ডি সহ। একটু টকটা দিয়ে খাই। এই টকটা দিয়ে মানুষ কেন এটা খায়? টকটা মজার ভাই। এটা কি জলপাইয়ের টক? না না, তেঁতুল পুদিনা পাতা। তেঁতুল পুদিনা পাতা, টক দই। ও, টকটা ওদের মজার। টকের একটা আলাদা স্বাদ আছে। এটা কি ভাই? বিট লবণ দিলাম, একটু বিট লবণ। কি আছে দুনিয়াতে, মানে যেহেতু মশলাদার না, আপনি মোটামুটি নিশ্চিন্তে মশলা মেশাতে পারবেন। খুব মারাত্মক স্বাদ নিয়ে আসছে তা না। টকটা দিয়ে খেলে এটা যে কারণে মজা লাগবে, আর টকটা ছাড়া এটা টেস্টবারের ব্যাপার, সবার মজা নাও লাগতে পারে, বাট আমাদের কাছে ভালো লাগলো আর কি। খেলাম মোটামুটি ওদের হালিম, খারাপ লাগে নাই। এবার চলেন ট্রাই করি হচ্ছে ওদের তেহারিটা।
চলে আসছে আমার তেহারি, 150 টাকা দাম, কিন্তু এটার মধ্যে গোস্ত কি আদৌ আছে? 5-6 পিস আছে, বাট না থাকার মতোই, মানে এটা তো অনেক কম। একদিক দিয়ে ভালো বলতে হবে যে ওরা সৎ, এরা আমাকে ইয়ে করে নাই যে ক্যামেরার সামনে দেখে বাড়ায় দেয় নাই, আশা করতেছি না, অথবা এমন হইতে পারে যে নর্মালি আরও কম। তো 150 টাকার তেহারি, 5-6 পিস ছোটো ছোটো গোস্ত, বিসমিল্লাহ করছি। হ্যাঁ, তেল মশলা কম, সরষের তেলের দগটা আছে, কিন্তু এটা যে খুব ভালো লাগার একটা তেহারি হয়ে যাচ্ছে এই জন্য তা না। মাংস কম, বাট তার চেয়ে বড় কথা তেহারির যে মূল টেস্ট আসার কথা এটাই কম। তেল মশলা না থাকলে একটা তেহারির একটা আলাদা একটা আভা খুলে পুরান ঢাকার হিসাবে, ওটা তা খুলে না। পাশেই যাবেন রয়্যালের তেহারি আছে, আরও তেহারি আছে আশেপাশে। সো দিস আর দ্য বেটার। সো তেহারি নিয়ে আসলে এত কাব্য করে লেবু দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে খাওয়ার কিচ্ছু নাই। এইটা খুবই খুবই অর্ডিনারি একটা তেহারি। সো এটাতে একটু হতাশ হইলাম। এবার দেখা যাক লাস্ট বাট নট দ্য লিস্ট, মোরগ পোলাও, যেটা মানুষের সেকেন্ড চয়েস এখানে। তো ওইটা খাবো এখন। তার আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে মানুষ কেন আসেন, কেন পুরোটা বন্ধ? তারা বললেন যে এখন মার্কেটে বেচে কেনাই কম, সো মানুষের প্রেশারটা কম, যে কারণে তারা যে আমাদেরকে খুব উইলিংলি তেহারির হাড়ি বা মোরগ পোলাও হাড়ি দেখাতে চেয়েছেন তাও না, বলছে যে ভাই মানুষজন কম দেখি আমরা এখন একটু কমের দিকে রাখি, এটা দেখা কি ভালো লাগবে, কথা সত্য। তো আমরা দেখাই না এই কারণে, বাট এই কারণেই কিন্তু এখানেই মানুষ, এবং আমরা যখন আসছিলাম ফাঁকা, একটু পরে মানুষজন আসছেন আবার চলে গেল। সো বোঝা যাচ্ছে কিছু রেগুলার কাস্টমার আছেন, শপিং করতে যারা আসেন তারা এখানে খান। এনিওয়েজ, আমাদের তেহারি খাওয়া শেষ, আস্তে আস্তে আমরা চলে যাই লাস্ট বাট নট দ্য লিস্ট, ওদের 170 টাকার মোরগ পোলাও। এই আসছে আমার 170 টাকার মোরগ পোলাও। ক্যামেরার সামনে দেখে সম্ভবত আমি পেয়েছি হচ্ছে মুরগির রান, পোলাওর সাথে খাওয়ার জন্য এখানে মুরগির ঝোল, সেপাশে যে কই মাছ, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, খিচুড়ি, মুরগির গোস্ত, গরুর গোস্ত, অনেক কিছু কালা ভুনা। ছবি দেখে বোঝা যাচ্ছে এই জিনিসটা আনার চেষ্টা করা হয়েছিল, চলে নাই, বাট সিটি থেকে গেছে আর কি এগুলো। এখানে দেখলাম যে মানুষের অবজেকশন আছে, মানুষ যারা খাচ্ছেন তারা অবজেকশন জানাচ্ছেন কী নিয়ে। খাসির মাংসের স্বাদ হালিমের 2 নাম্বার, এটা নিয়ে অনেকেই আবার সরাসরি ফিডব্যাক দিয়ে গেছেন, আমি দেখলাম চোখের সামনে আর কি, যে এটা তাদের কাছে পছন্দ হচ্ছে নাকি হচ্ছে না এই ফিডব্যাক, এবং বেশিরভাগ নেগেটিভ আসছে। তো ফার্মের মুরগি 1 পিস, সাথে হচ্ছে পোলাও আহামরি কিছু না, কিন্তু তেহারির চেয়ে অনেকাংশে বেটার। মানে তেহারিটা কোনো জুতের তেহারিই না। তো যেমন মোরগ পোলাও, এটাও যে খুব ভালো তা না, কিন্তু খেয়ে একটা আরাম পাওয়া বা ঘরোয়া খাওয়ার যে টেস্টটা, যেটা আমরা হালিমে পেয়েছিলাম, ওইরকম একটা টেস্ট কিন্তু আবার ফিরে আসলো। সো এবার একটু ঝোল নিলাম, এবার সাথে একটু লেবু টেবুও নেই, আর যা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আছে। 170 টাকা দিয়ে মোরগ পোলাওটা বেটার। পিচ্ছি যে ছেলেটা, ও এসে জিজ্ঞেস করে যাচ্ছে লাচ্ছি খেতে চান, কোল্ড ড্রিঙ্ক খেতে চান, পানি খেতে চান, বললে এরা বাইরে থেকে আনিয়ে দিচ্ছে আর কি। সো পাশের দোকানের সাথে মনে হয় এটা তাদের মানে কি B2B বিজনেস আর কি, যেটাকে বলে। এই হচ্ছে মোটামুটি গাউসিয়া হালিম অ্যান্ড বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট। মানে কি আমি জানি না, বাট কিছু একটা। হালিমটা কিছু মানুষের কাছে সিটি বিরিয়ানি আসবে, বেশিরভাগ মানুষের কাছে ভালো লাগবে না। মোরগ পোলাওটাও তাই। তেহারিটা খুব খারাপ। খাইদাই.com এর জিভে এইটাকে রেটিং করবো, আচ্ছা করি। এইটাকে যদি আপনারা আসেন পেট ভরার জন্য মোরগ পোলাও খেতে পারেন, কিন্তু দামটা একেবারে কম না, 170 টাকা। খাইদাই.com এর জিভে এটা পেয়ে যাবে 6.25। দর্শক, এটাই আজকের শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।